আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এর আগের ক্লাসে আমাদের গণিত বইয়ের কি শিখছিলাম? আমরা শিখছিলাম যে 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করছিলাম। আজকে আমরা যেটা সমাধান করবো সেটা হচ্ছে তোমার 3.1-এর 8, 9 এবং 10 এই তিনটা ম্যাথ আজকে আমরা সমাধান করব। চলো সর্বপ্রথম আমরা 8 নাম্বার ম্যাথটা সলভ করি। দেখো 8 নাম্বার ম্যাথে কি বলছে। 8 নাম্বার ম্যাথে বলছে যে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। আমাদের কি কি দেওয়া আছে, অঙ্কের প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে সেইটা আমরা আগে লিখে ফেলবো। আমরা চলো লিখে ফেলি। আমাদের দেওয়া আছে কি কি, আমরা লিখবো প্রথমে যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি ভাইয়া? আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি ইকুয়াল √7, আবার দেওয়া আছে কি এবং দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল √5। এইটা আমাদের মানগুলো দেওয়া আছে। এখন আমরা ফার্স্ট অফ অল কি করব? আমরা যে কাজটা করব, আমাদের এইটুক মানে এইটুক সমান এইটুক করতে হবে। আমাদের একটা সূত্র ফেলাতে হবে। আমরা কোন সূত্রটা ফেলাবো এখন? দেখো, আমরা এই সূত্রটা জানি না। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার, পরে হচ্ছে প্লাস a মাইনাস, পরে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই যে একটা সূত্র জানি না, আবার তো আমরা আরেকটা সূত্র জানি, 4ab সূত্র। 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। এই যে তোমার দুইটা সূত্র দেখতে সেম, কিন্তু দুইটা সূত্র সেম হলে কি হবে? এই প্লাসের জায়গায় 4ab সূত্রের ভিতরে হবে মাইনাস মাইনাস। তাহলে এখানে কি মাইনাস বি স্কোয়ার, বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এই সূত্র দুইটা তো জানি, তাই না? আমরা এই দুইটা সূত্র দিয়ে আজকে আমরা 8 নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। চলো তাহলে আমরা সর্বপ্রথম অঙ্কটা স্টার্ট করি। আমাদের যেহেতু এইটুকু দেওয়া আছে, আমরা এখন যে কাজটা করবো, ভাঙবো। সর্বপ্রথম আমরা এইটাকে আমাদের কাজটা করতে হবে এইটুক দিয়া। আমরা যদি লিখি এখানে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, আমরা এইটুকে কি করব? সর্বপ্রথম আমাদের তো এইটুকু দেওয়া আছে, তাই না? এইটুকের আমরা যে কাজটা করবো এখন, বাহ, আমরা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এই 4ab এর সূত্রটা যদি আমরা ফালাই, এটাকে যদি ভেঙে 4ab এর সূত্রটা বানাই, তাহলে হবে না আমাদের। দেখো, যদি আমরা এভাবে ভাঙি, যে 4ab ইন্টু 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এইভাবে ভাঙতে পারি না? এভাবে তো ভাঙতে পারি, তাই না? এখন আমরা যদি এইটাকে একটা সূত্র মনে করি, আবার এই পুরোটাকে যদি একটা সূত্র মনে করি, তাহলে তো আমাদের এখানে মানে দুইটা সূত্র বললো না? ধরো এই 4ab কে আমরা এই সূত্রটা মনে করলাম, এবং 2 স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা যদি আমরা এই সূত্রটাকে মনে করি, তাহলে তো আমাদের ম্যাথটা সহজ হবে না? তাহলে এখন কি করবো? দেখো, আমরা যেহেতু লিখছি, বা 4ab সূত্র কি আমরা জানি? 4ab সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি আমরা জানি না? 4ab সূত্র। যেহেতু ইনুক আমাদের ইন্টু আছে, দশমিকটা আছে, তাহলে এটা আমাদের গুণাকারে, আমরা চাইলে যে গুণ করে দিতে পারি। এখন আমরা এই সূত্রটা কি? আমাদের এই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস
এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা এই দুইটা সূত্র যে লিখলাম, আমরা ইচ্ছা করলে কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে পারি। এখন আমরা যে কাজটা করবো, জাস্ট এই সূত্রের অনুযায়ী আমরা মানগুলা যদি বসাই, তাহলে তো আমাদের অঙ্কটা প্রায় কাছাকাছি এসে পড়বে না। দেখো আমাদের এখানে কি বলা আছে, বা এ প্লাস বি এর মান কি আমরা জানি, এ প্লাস বি এর মান হচ্ছে √7। √7 যদি দেয়, √7 এই যে মাইনাস, আবার এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান হচ্ছে √5, √5 ব্র্যাকেট। আবার এখানে যেহেতু আমাদের গুণ আকারে গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এখন আমরা এইটুকের মান বসাবো। আবার এইটুকের মান কি আমাদের, এ প্লাস বি এর মান কি √7 ব্র্যাকেট পরে প্লাস প্লাস। আবার এখানে কি এ মাইনাস বি এর মান কি আমাদের, এটার মান হচ্ছে √5 ব্র্যাকেট। এখন আমরা এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে তো হয়ে যায় না, যেহেতু আমরা জাজির মানগুলো বসাইছি। কিন্তু এখানে আমাদের একটা কাজ করা বাকি আছে। কি কাজ? আমরা মান বসাইছি ঠিকই, কিন্তু উপরে যে স্কোয়ার গুলো আছে বা হোল স্কোয়ার গুলো আছে সেইটা তো আমরা বসাই নেই। তাহলে আমরা সেটা বসাই দিই, সবগুলোতে স্কোয়ার যদি বসাই দিই, এখন এটা আমরা নিচে কি লিখবো, বাহ, এখানে যদি স্কোয়ারের রুটে কাটা যায়, এটাও স্কোয়ার রুটে কাটা, এইটাও স্কোয়ার রুটে কাটা, এইটাও স্কোয়ার রুটে কাটা, তাহলে আমাদের নিচে থাকবে কি 7, এই যে মাইনাস, এখানে থাকে কি 5, তাহলে কি ইন্টু, আবার এই কি থাকে, এই পাশে তো 7 থাকে, 7 প্লাস এখানে কি 5। এখন আমাদের যদি বা 7 থেকে 5 চলে যায় তাহলে থাকে কত, 2 থাকে, কত আমাদের 2। আর এখানে কি, এখানে হচ্ছে ইন্টু 7 + 5, তাহলে কত আমাদের, তাহলে 12। এখন এটা যদি গুণ করি তাহলে আমাদের এখানে যদি 2 কে যদি 12 দ্বারা গুণ করি তাহলে কত থাকে আমাদের, 24। আমাদের কি আসলো, 24। এটা আমাদের কি আনসার। এখন আমাদের যেহেতু বলছে প্রমাণ করো, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিতে হবে, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা প্রমাণ করলাম, এটা কি, বা রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা আমাদের আনসার। আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত, তাহলে এইটা আমাদের কি আনসার গেল। তাহলে আমাদের 8 নাম্বারটা গেল। এখন আমরা 9 নাম্বারটা সমাধান করব। দেখো 9 নাম্বারে কি বলছে, আমাদের 9 নাম্বার সর্বপ্রথম কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। আমাদের দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31, মানে 31। এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছে কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা আমাদের বের করতে বলছে। এখন আমাদের এটা বের করতে গেলে কি করতে হবে, এ প্লাস, আমাদের এটা এখন বের করতে গেলে কি করতে হবে, আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই সূত্রটা আমাদের ফালাইতে হবে। এই সূত্রটা তো আমরা জানি, তাই না? আমরা যদি সূত্রটা লিখি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমরা এই সূত্রটা যদি ফালাই তাহলে তো আমাদের ম্যাথটা হবে। এখন যদি জাস্ট মানগুলো বসাই, তাহলে এখন যদি আমরা মান বসাই, এ প্লাস বি প্লাস সি এর মান কি, এটার মান আমাদের দেওয়া আছে 9। আমরা যদি 9 বসাই, উপরে কি স্কোয়ার মাইনাস 2, সূত্র 2 দিলাম, তাহলে এ প্লাস বি, এ বি
প্লাস বিসি প্লাস সিএ এর মানটা কি? এর মান হচ্ছে 31। এটা যেহেতু গুণাকার আছে তাই গুণ ইন্টু 31। জাস্ট এখন যদি মানগুলো বসাই তাহলে নং নং কত? নং নং 81 81 মাইনাস এখানে যদি আমরা 31কে 2 বার গুণ করি, 2 দিয়ে 31কে গুণ করি তাহলে কত হয়? 62। এখন জাস্ট আমরা এই 81 থেকে 62 মাইনাস করব। 62 মাইনাস করলে কত থাকে আমাদের? আমাদের থাকে মনে হয় 19 19 থাকে। এটা আমাদের আনসার। খুবই সিম্পল। আমাদের তাহলে 9 নাম্বার অঙ্কটা শেষ। এখন আমরা কি করব? 10 নাম্বারটা সমাধান করব। চলো 10 নাম্বারটা আমরা সমাধান করি। আমরা জানি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এইটা আমরা এর আগের সূত্রে যেহেতু প্লাস দিয়েছিলাম, যেহেতু মাইনাস দিয়েছিলাম, এইবার আমাদের প্লাস, এবার আমাদের প্লাস। তাহলে এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন জাস্ট আগের মতনই করে আমরা যদি মানগুলো বসাই দিই। এখন স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কি? 9। এর মান কি? 9 বসাইলাম। তাহলে এখানে কি আছে? প্লাস ইন্টু 2 ইন্টু এই যে 2 বসাইলাম। এখন কি এটা যেহেতু গুণাকার আছে দিলাম ইন্টু। এখন এ বি এর মান কি দেওয়া আছে? এইটার এ বি এর মান দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে 8। তাহলে বসাইলাম 8। এখন যদি আমরা এই 9 প্লাস প্লাস 8 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত? 16। তাহলে এখন আমরা 16 সাথে যদি এই 9 কে 16 সাথে 9 কে যদি যোগ করি তাহলে কি? যোগ করলে কত? আমাদের আনসার আসবে 25 মানে 25। আমাদের আনসার আসবে কি? 25। তাহলে এইটা আমাদের আনসার। তাহলে আমাদের 10 নাম্বারটাও শেষ। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এগুলা একদম বেসিক, বুঝছো? এগুলো তেমন কঠিন না। যদি তুমি ভালোভাবে পারো তাহলে তোমার বীজগণিতে তোমার ওই যে সৃজনশীল গুলো করতে পারবা। আর যদি এগুলো করতে না পারো তাহলে তো তুমি সৃজনশীলে যা আটকাই যাবা। এগুলা বেসিক, এগুলো তেমন কঠিন না, বুঝছো? আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই।